দুধের গরু নিতে হলে 4 দাঁত 6 দাঁত লাগবেই। 4 দাঁত 6 দাঁত লাগবে। মানে দ্বিতীয় বিয়ানে গরু নিতে হবে কেউ যদি দুধের জন্য গরু নিতে হয়। ওনারা মিথ্যা বলতে পারে, সত্য বলতে, এটা আমরা তো বলতে পারবো না। আচ্ছা, ওনারা বলছে যে কোনোদিন 20 কোনোদিন 22, খাবার বেশি পড়লে ঘাস বেশি পড়লে 22 পাইতো, আবার 20 পাইতো, আবার 18 পাইতো, এরকম আর কি। আচ্ছা। কারণ আপনার এই যে দুধরা দিছে এই জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আছি কুমিল্লার একটি বিখ্যাত গরুর হাট, রসুলপুর গরুর হাট। দর্শক, রসুলপুর গরুর হাটটি হলো কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় অবস্থিত। আপনারা যারা রসুলপুর হাটে আসতে চান তাহলে মাধাইয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা আসতে পারবেন সিএনজি করে। তো দর্শক, আমরা আছি এখন রসুলপুর হাটের বিখ্যাত ব্যাপারী, খুব পুরনো একজন ব্যাপারী, কেনু ব্যাপারী, যারা এক নামে চিনে। তো আপনারা এই কেনু ব্যাপারীর ব্যাপারে আজকে প্রেগনেন্ট গরুর দরদাম দেখবেন। আমি আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং গরুর দরদাম জানবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কেনু ব্যাপারীর ব্যাপারে আরিফ ভাই একটা গরু দেখাচ্ছে কাস্টমারকে। খুবই সুন্দর কালার একটা গরু, বিশাল সাইজের। তো আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কিছু ভালো মানের বেশ কিছু গরু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরিফ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই বিশাল দেহি একটা গরু দেখা যাচ্ছে, এই গরুটা কত চাচ্ছেন দামটা? এটা ভাই একটু নামে দেখালে আপনার দর্শকের জন্য খুব ভালো হবে। একটু নামানো যাবে? হ্যাঁ, ফ্রিজিয়ান জাতের। এগুলা বাজারে সচরাচর আসে না। আচ্ছা, তার ওই জায়গা থেকে যারা কিনে নেয় তারা তো কোনো বিপদে পড়ে গরুগুলো বিক্রি করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এসব নাম্বারে গরু পাওয়া যায় না। হ্যাঁ, এটা আপনার যার কাছ থেকে কিনেছে গৃহস্থ, উনি বলছে মানে দোনো বেলায় আপনার 22 লিটার 20 লিটার এরকম দুধ পাইতো এটার থেকে। আচ্ছা, হ্যাঁ। এখন ওনারা কত লিটারের কথা বলছে? না না, আমাদেরকে হ্যাঁ, আপনাদের। ওনারা বলছে, ওনারা মিথ্যা বলতে পারে, সত্য বলতে, এটা আমরা তো বলতে পারবো না। আচ্ছা, ওনারা বলছে যে কোনোদিন 20 কোনোদিন 22, খাবার বেশি পড়লে ঘাস বেশি পড়লে 22 পাইতো, আবার 20 পাইতো, আবার 18 পাইতো, এরকম আর কি। আচ্ছা। কারণ আপনার এই যে দুধরা দিছে এই জায়গায়। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? এটা কত? এটা দাম চাচ্ছে 2,20,000। 2,20,000। 2,20,000। কয় দাঁতের? এটা 6 দাঁতের গরু। এটা দুধের গরু। দুধের গরু নিতে হলে 4 দাঁত 6 দাঁত লাগবেই। 4 দাঁত 6 দাঁত লাগবে। মানে দ্বিতীয় বিয়ানে গরু নিতে হবে কেউ যদি দুধের জন্য গরু নিতে হয়। প্রথম বিয়ানে একটু কম হবে সাধারণত যে কোনো গরু। আচ্ছা, 3-4 কেজি 5-7 কেজি প্রথম বিয়ানে একটু কম হয়। এটা দাম বলছে? এটার দাম বলছে। কত বলে? এটা 90,000 পর্যন্ত গেছে। 90 পর্যন্ত। আপনারা লাস্ট কত হলে বিক্রি? আমরা 200 হলে ছাড়ার চিন্তা ভাবনা। 200 হলে ছাড়ার চিন্তা ভাবনা। 200 হলে। আচ্ছা, জি জি। আচ্ছা, পরে কোন গরুটা দেখাবেন? পরে আছে একটা আপনার জার্সির ভিতরে। জার্সি না? যে জার্সির ভিতরে। এটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,65,000। 1,65,000। জি। একটু দেখেন। এই ছেড়ে দাও। জার্সির ভিতরে আর কি। দর্শক, 1,65,000। এটা কয় দাঁতের ভাই? এটা আপনার 6 দাঁত। 6 দাঁতের। এটা 6 দাঁতের। হ্যাঁ, এটা 6 দাঁত। আচ্ছা, এটা কয় লিটার দুধ দিবে বলছে কিছু? না না না, এটা কথা কিছু বলে না, ব্যাপারের কাছ থেকে কিনা। এটা কত হলে বিক্রি করা যাবে? এটা 150-এর উপরে দেওয়া লাগবে টাকা। 150-এর উপরে? জি জি। লাস্ট 150-এর উপরে টাকা আচ্ছা, দেওয়া এই লাগবে। গরুটা? আর এটা আছে মানে আমরা যার কাছ থেকে কিনছি, হ্যাঁ, উনি বলছে 2 দাঁতের গরু, তো আমরা বিশ্বাস করে নিছি। এখন হাটে এসে দিকে 4 দাঁত। 4 দাঁত। জি জি। মানে নিছেন যে ব্যাপারী থেকে না গৃহস্থ থেকে? ব্যাপারে থেকে। আচ্ছা, ব্যাপারী থেকে নিছেন, তো এই জন্যই হয়েছে। জি জি। আচ্ছা, এটা কত চাচ্ছেন দামটা? এটা দাম চাচ্ছি 2,10,000। 2,10,000। বেচা বিক্রি 1,90,000 উপরে। 1,90,000-এর উপরে? জি জি। এটা 90 হলেও হবে? না না, 90 হলে হবে, কারণ এটা প্রথম বিয়ানের গরু তো। হ্যাঁ, আপনি এটা আরো অনেক বড় হবে। এটা আরো অনেক বড় হবে। অনেক বড় হবে গরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পরের গরুটা বলেন তো। আর ওইটাকে বলে রানী শঙ্কর। রানী শঙ্কর। মানে আপনার ওই সাজগুজটা ওনার বেশি এলাকা, রানী ওনাকে বলা হয় আর কি। আচ্ছা, সাদা গরুকে একটু রানী শঙ্কর বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু সময় লাগবে, বেশি 1.5 মাস সময় লাগবে। এটা 1.5 মাস সময় লাগবে? 1.5 মাস সময় লাগবে বাচ্চা হতে? বাচ্চা হতে। হ্যাঁ, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। এটাও প্রথম বাচ্চা। আচ্ছা, এটার
এটার দামটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,75,000। 1,75,000। বেচা বিক্রি আপনার 1,55,000 উপরে। 1,55,000 উপরে। 55 উপরে এটা দাম পাইছেন বলে? দাম পাইছি কিছু কম বলে। কিছু কম বলে। কম বলে ওই যে একটু পরে বিয়াইবে, দেরিতে বিয়াইবে, এটা দাম একটু কম থাকে। একটু কম থাকে। আচ্ছা, একটু কম থাকে। বুঝতে এটা পারছি। যদি আপনার 3 মাসের গাভীন হইতো, অর্থাৎ 9 মাসে প্রেগনেন্ট হইতো, এগুলা এটার সেম দাম হতো। ও, এটা সেম দাম হতো। এটাও 4 দাঁতের, এটাও 4 দাঁতের, এটাও প্রথম বিয়ান, এটাও প্রথম বিয়ান। আচ্ছা আচ্ছা। জি জি। আপনার এটার বাচ্চা কয়টা হয়েছে এটা? এটার বাচ্চার এটা বলতে পারবো না, কারণ বলতে পারবেন? এটা বলতে পারবো না। এই গরুগুলা কোথা থেকে নিয়ে আসছেন আজকে? এগুলা গরু আনছে টাঙ্গাইল মির্জাপুর থেকে। টাঙ্গাইল মির্জাপুর। যেটা দেওয়াটা বাজার। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত এটা? এটা দামটা আমি আসলে সঠিক বলতে পারি না। ভাইয়া এটা দাম চান কত? ভাইয়া এটা দাম চান কত? এটা বাটা 70,000। 1,70,000। 1,70,000। এটা 6 দাঁতের না? এটা 6 দাঁতের গরু। 6 দাঁতের। একদম 1,70,000 হলে বিক্রি করে দিবে। দর্শক, আমরা আজকে আর বেশি গরু দেখাবো না। ওনাদের এখানে দেখেন কাস্টমারের প্রচুর ভিড়। এই ঝামেলার মধ্যে আমরা ভিডিও করতেও একটু গ্যাদারিং তৈরি হচ্ছে, যার কারণে আর বেশি গরু দেখাবো না। আপনারা যারা ওনাদের কাছ থেকে গরু নিতে চান, আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে হাটে অথবা ওনাদের বাড়িতে এসে দরদাম করে আপনারা দেখে যাচাই বাছাই করে আপনারা গরু নিতে পারবেন। যদি কাস্টমার বলে যাবে আমাকে একদম বলে দিবেন, তাহলে অবশ্যই তাকে আমরা একদম বলে দেবো। যদি 100 টাকা কম দেয় আমরা করে দেবো না। দামাদামি করলে আমাদের ব্যবসাটা একটু ভালো হয়। ভালো হয়। আর একদম বললে, যে দাম বলে আবার 1,000 টাকা কম দেয়। আচ্ছা আচ্ছা।